আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়ালের বিষয় হবে যে প্রিন্টারসে অ্যাড ক্যাম্পেইন কীভাবে করতে হয়। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস মার্কেটিংয়ে। তো আমরা দেখব আজকে ধাপে ধাপে যে কীভাবে কী করতে হয়। হ্যাঁ, তো স্টেপ বাই স্টেপ আমরা ইনশাল্লাহ ফলো করব। আর সবাই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিওটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর অ্যাড ক্যাম্পেইনের পরে আমি এই ভিডিওতে কভার করে দিব যে বিজনেস অ্যাকাউন্টে কোথায় কি থাকে। হ্যাঁ, একটা সম্পূর্ণ রিভিউ দিয়ে দিব আজকে ইনশাল্লাহ। আজকের পর থেকে আর এই প্রিন্টারেস্ট মার্কেটিংয়ের বিষয়ে কোনো ভিডিও না দেখলেও চলবে আপনাদের। তো চলুন শুরু করা যাক। তো এইটা হলো আমাদের বিজনেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আমি গত ভিডিও যেগুলোতে দেখাইয়াছি তা আপনাদের জানেন। তো এইটা যে ড্যাশবোর্ড হয় দেখেন, আমি প্রথম থেকে আমাদের বিজনেস অ্যাকাউন্ট ওপেন করলে এমন আসে। এটা হলো বিজনেস হাব বলে এটার। আচ্ছা, প্রথম থেকে আমি এখানে বিজনেসে যাওয়ার পরে বিজনেস ফিড, এটা মানে যে আপনার পিন শো, মানুষের পিনগুলো দেখতে পারবেন আপনি এখান থেকে, ঠিক আছে। বা টুডেতে কি কি আছে, কি কি পোস্ট হচ্ছে, ঠিক আছে, একদম এ টু জেড আপনি এখানে দেখতে পারবেন। আর এই বিজনেস হাব দিয়ে আপনার বিজনেসে সব কিছু অ্যানালাইসিস করতে পারবেন। মানে আপনার যে পিন করতেছেন, বোর্ড বানাচ্ছেন, এইগুলোর ইমপ্রেশন কেমন হচ্ছে, কোথায় কি লাইক পড়তেছে, ঠিক আছে, ডিটেলস আপনার এখানে ভিজিটার কত, মান্থলি ভিজিটার কত, ফলোয়ার কত আছে এখানে আপনি ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনার কন্টেন্ট পাবলিশ হচ্ছে করতে বলতেছে, এখানে সেট আপ বিলিং, আপনার যে অ্যাড ক্যাম্পেইনের জন্য যে এই আপনার ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড বা যেটা বলেন যে পেমেন্ট দেওয়ার জন্য যে গেটওয়েটা আছে সেটা অ্যাড করতে বলতেছে এখানে। ইওর পিন মানে আপনার যে পিনগুলো আছে, মানে পিনগুলো অ্যানালাইটিক্স করতেছে এখানে আপনার কোন পিনে কি ভিজিটর আছে, ঠিক আছে। আর এখানে দেখেন রিসেন্ট অ্যাড, আপনি যদি কোনো অ্যাড ক্যাম্পেইন করে থাকেন দেখেন এখানে সেই অ্যাড ক্যাম্পেইনের ইমপ্রেশন কেমন আছে, কত ডলার স্পেন্ড হয়েছে, মানে খরচ করছে কত ডলার, তো সেই ডলারের মাধ্যমে আপনি কত ইমপ্রেশন পাইছেন, কত সেভ হয়েছে, কত পিনটা আপনার ক্লিক পড়ছে, কত পিনে ডিটেল আছে এখানে, রিসোর্স আছে, মানে আপনি কোথা থেকে আরও পিনগুলো সংগ্রহ করতে পারেন, ঠিক আছে, ইনফরমেশনগুলো নিতে পারেন, এখানে ডিটেলস দেওয়া আছে। এখন হলো আমি একটু ধাপে ধাপে যাই। এখানে ক্রিয়েটে এখানে আসার পরে এখানে যদি আমি এখানে আসি, দেখেন ক্রিয়েট আইডি আর পিন, মানে আপনার পিন সম্পর্কে আইডিয়া জেনারেট করতে পারেন এখান থেকে। হ্যাঁ, ক্রিয়েট পিন ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট অ্যাড ক্রিয়েট করতে হবে পারবেন। হ্যাঁ, আমি এগুলো দেখাবো। আচ্ছা, অ্যানালিটিক্সে যাই, ওভারভিউ, আপনি যদি ওভারভিউতে যান এখানে দেখেন যে আপনার পিন থাকে, পিনে এঙ্গেজ হচ্ছে কত, দেখেন ইমপ্রেশন 5টা হয়েছে, এঙ্গেজ হয়েছে 5টা, ঠিক আছে, টোটাল অডিয়েন্স নাই 0। এখান থেকে আপনি কি দেখতে পারবেন, এখানে একটা ম্যাপ দেখতে পারবেন, ঠিক আছে, গ্রাফ যে কিভাবে কি যাচ্ছে, আপনার কোন ক্যাটাগরিতে আপনার ভিজিটার বেশি হচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে যে আসে দেখেন কোন ক্যাটাগরিতে ইমপ্রেশন বেশি পেয়েছেন, কোন পিনে বেশি ইমপ্রেশন পাইছেন, ডিটেলস এখানে দেখতে পারবেন কিন্তু, ঠিক আছে। এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন ওভারভিউ যত যা আছে, অ্যানালিটিক্স কনভারসেশন, তারপরে দেখেন এখান থেকে দেখেন এখানে সম্পূর্ণ এ টু জেড দেখতে পারবেন কোথায় কি আছে। তো ক্রিয়েট অ্যাড করতে পারবেন, আমি দেখাবো আজকে অ্যাড ক্যাম্পেইন করে দেখাবো, ঠিক আছে। এখানে আরও যদি যাই, এখান দেখেন ওভারভিউ দেখলাম, এটাতে যে এটা আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আপনি অডিয়েন্স সিলেক্ট করতে মানে আমরা সরাসরি একবার অ্যাড ক্যাম্পেইনে চেয়ে অডিয়েন্সটা ক্রিয়েট করব। এবার ভিডিও ট্রেন্ডিংয়ে কোন কোন এইগুলো আছে সেগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এখানে ট্রেন্ডিংয়ে আছে কোনগুলো দেখেন। আমি যদি এখানে ফুড লিখি, এখানে সাপোজ মানে ইউএসএর যে ট্রেন্ডিং আছে, ইউএসএ এখানে দেখেন ফুড রেসিপি দিই, তো দেখেন এখানে ট্রেন্ডিং দেখেন কেমন যাচ্ছে আপনার 100-র ভিতর। এখন বর্তমানে যাচ্ছে হলো 74-75, তারপরে এটা ফুড রেসিপি 70-75 করে যাচ্ছে হলো ফুড রেসিপি। হ্যাঁ, আপনি এটা নিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারেন, ঠিক আছে। মানে কমে জাস্ট বুঝাচ্ছে আর কি, আপনার যে প্রোডাক্ট থাকবে সেইটা নিয়ে আপনি এখানে সার্চ দিবেন, ঠিক আছে। যেমন ডগ ফুড, এটা মার্কেটে কেমন চলতেছে এই বিষয়ে আপনি জানতে পারবেন। দেখেন এটা আমি কেটে দিই,
দেখেন ডগ ফুডটা একটু নর্মাল চলে, তবে চলে। আমি যদি ক্যাট ফুড দিই, না এটা এই জন্য লাগবে যে আপনি যখন ক্যাম্পেইনটা রান করবেন তখন তো আপনাকে রিসার্চ করতে হবে, তাই না? রিসার্চ না করে কোনো কিছু করতে হবে। দেখেন ক্যাট ফুডের চেয়ে ডগ ফুডটা বেশি সার্চ চলে, ইমপ্রেশন পড়ে, ক্লিক পড়ে বেশি। তারপরে কি বুঝতে হবে যে ক্যাট ফুড থেকে আমরা ডগ ফুডে কাজ করতে পারি বেশি। মানে জাস্ট আমি বুঝাচ্ছি, আপনার যে কোনো প্রোডাক্ট হবে আপনার কম্পিউটার যে এইগুলো আছে ওইগুলো নিয়ে আপনি এভাবে অ্যানালাইসিস করে নেবেন। এখানে কিওয়ার্ড জেনারেট করা যায়, কিওয়ার্ড পাওয়া যায়। হ্যাঁ, এখানে আপনি যে ফুড লিখতেছেন, সব যেখানে ফুড লিখলাম এখানে কত কিছু চলে আসে। দেখেন এখান থেকে আপনি এক একটা করে নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এগুলো আপনি লিখে রাখবেন। এখানে কিওয়ার্ড জেনারেট করবে, এই আপনার কিওয়ার্ড জেনারেট করতে হবে এখানে। এটা কিন্তু ইউএসএ দেখাচ্ছে, ইউএস। তো এখন চলেন বিস্তারিত আমি বুঝাতে পারলাম। আর এইখানে দেখেন এই 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 ডান পাশের দিকে আসলে দেখেন এখান থেকে সিটিং দেখতে পারবেন, বিজনেস অ্যাক্সেস দেখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এ টু জেড আপনার সিটিং টিটিং যা আছে সব কি দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে? আপনার এটা নোটিফিকেশন বেল, মেসেজ করলে মেসেজ, এখান মেসেজ দেখতে পারবেন, ঠিক আছে? আর এটা আপনার প্রোফাইল দেখতে পারবেন। এখন হলো যে বিষয়টা, যে আমি এখন দেখাবো যে কীভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন। তো অ্যাড ক্যাম্পেইন যেখানে অ্যাড লেখা আছে এখানে যাওয়ার পরে ক্রিয়েট অ্যাড, আর এখানে অনেক অপশন আছে। কি কি অপশন আছে? প্রথম লাস্টে দেখবেন ক্যাটাগরি আছে। ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি, মানে এখানে কত কত ধরনের ক্যাটাগরি থাকতে পারে। এখানে ডিটেলস দেখতে, বিলিং অপশন, মানে আপনার যে আপনি যে অ্যাডটা ক্যাম্পেইন করবেন আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে সেইটা। এটা অ্যাকাউন্ট হিস্টোরি, আপনার অ্যাকাউন্টে আর কত মানে এর আগে আর কোনো কিছু ক্যাম্পেইন করছেন কিনা, অডিয়েন্স মানে আপনার কার কাছে পৌঁছাতে যাচ্ছেন সেটা এখানে সেট করতে পারেন। কনভারসেশন, আপনার কনভারসেশন কেমন হচ্ছে, ব্লক এডিটর, এটা একেবারে কাস্টম রিপোর্ট, মানে আপনার রিপোর্ট দেখতে পারবেন আপনি ম্যানুয়ালি, মানে ডে বাই ডে প্রতিটা ডেটের দেখতে পারবেন এখান থেকে রিপোর্ট, মানে আপনার একটা অল রিপোর্ট দেখতে পারবেন এডের। ওভারভিউ মানে এখানে সব কিছু আছে। তো এগুলো পুরো দেখতেছি আমি। ওভারভিউ আমরা যে হাফ পেজে প্রথমে আসে দেখে যে এই যে একটা ওভারভিউ। তো এখানে আমি ক্রিয়েট করবো অ্যাড। তো দেখেন প্রথমে যে আপনার নতুন অ্যাকাউন্টটাতে প্রথমে কি সিলেক্ট করতে হবে আপনি, মানে কোনটা আপনার কারেন্সি কোনটা ইউজ করবেন, ঠিক আছে? আপনি দেখেন ইউএসডি ডলার, ঠিক আছে? ওকে, নেক্সট নেক্সট। আচ্ছা, এখানে এখানে এসে একটা দিয়ে আপনাকে একটা জিনিস বলি আমি। দ্য ব্র্যান্ড, এই প্রথমটা, ঠিক আছে? তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি, আপনার যদি নতুন কোনো ব্র্যান্ড থাকে, যদি আপনি সেটা প্রচার করতে চাচ্ছেন তবে সেটা এটা সিলেক্ট করবেন আপনি এটা। আর যদি যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনার ট্রাফিক জেনারেট করতে চাচ্ছেন, ট্রাফিক নিতে চাচ্ছেন, অথবা আপনার প্রোডাক্টে যে ল্যান্ডিং পেজ সেই ল্যান্ডিং পেজ ট্রাফিক নেবেন, সেটার জন্য আপনি এটা সিলেক্ট করতে পারেন। আর শুধুমাত্র কনভারসেশন যদি লাগে আপনার, সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে। আর যে ক্যাটালগ সেল, মানে আপনি যে কোনো কিছু সেল করতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করবে। এখন আপনার ডিসিশন নিতে হবে যে আসলে আপনার কোনটা প্রয়োজন, কোনটা দরকার আপনার, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখান থেকে ভিডিও ওভারভিউ, ভিউজ। তো ভিডিও ভিউসের এটা হলো আপনার যে ইউটিউব কোনো চ্যানেল থাকে, যদি আপনি এটা ভিউজ আসছেন বেশি, তো সেক্ষেত্রে আপনি এখানে এটা ইউজ করতে পারেন। তো এখন আমি যেটা করবো সেটা হলো আমার ট্রাফিক লাগবে না। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করার জন্য, ট্রাফিক ঢুকানোর জন্য। হ্যাঁ, তো আমি এটা সিলেক্ট করলাম। এখন করার পর এখানে আপনার কী করবেন, যে এখানে আপনার ক্যাম্পেইন নেম দিতে হবে। এটা আসলে যাতে বোঝার জন্য, এটা যে ক্যাম্পেইন নেম আমি দিব আসলে ডেমো হিসেবে একটা দিব। আমি আচ্ছা, এখানে ক্যাম্পেইন স্ট্যাটাস এখানে আমি অবশ্যই অ্যাক্টিভ রাখবো এটা। এখন দেখেন ডেইলি বাজেট আর লাইফ টাইম। তো লাইফ টাইম আগে লাইফ টাইম বলতে বোঝাচ্ছে যে আপনি কত ডলার স্পেন্ড করবেন এবং কতদিন রাখবেন, একবারে সেট করে দিতে পারবেন। এখানে দেখেন ডেট দিয়ে সেট করতে হবে। এখন আমি ডেইলি করবো। তো এখান থেকে আপনি ডেইলি কত ডলার স্পেন্ড করবেন, তো ডেইলি আমি ধরলাম আমি $10 দিব। $10 দিলাম, তাহলে পার ডে এখানে দেখাচ্ছে, দেখেন $10 পার ডে। তো এখন দেখা যাচ্ছে যে অ্যাড শিডিউল,
আমি অ্যাড শিডিউল করবো না, আমার অ্যাড শিডিউল দরকার না, আমি চাচ্ছি আমার সঙ্গে সঙ্গে এটা রান হয়ে যাওয়া যায়, মানে এটা মানে আপনি অ্যাড ক্যাম্পেইন করার সাথে সাথে কিন্তু রান হবে না, এটা আপনার রিভিউ করবে আপনার প্রিন্টার যে আছে অথর আছে, মানে যে সাপোর্ট সেন্টার আছে, ওরা রিভিউ করার পরে আপনাকে অ্যাপ্রুভ দিবে, তারপরে আপনার একটা রান হবে। তো এটা দেওয়ার পরে আমি এটা কন্টিনিউ করলাম। এখন এখানে এটাই সবচেয়ে, এই পেজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মানে এটা সব প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইটে যদি অ্যাড ক্যাম্পেইন করতে হয়, তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মানে এই পেজে কিন্তু আপনাকে যেতেই হবে, কোনো না কোনোভাবে আপনার ড্যাশবোর্ড আলাদা হতে পারে, কিন্তু যেতেই হবে আপনার এই পেজে। তো এখানে বলতেছে যে আপনি কাদেরকে আপনি চাচ্ছেন, আপনি কাদের মানে অ্যাড গ্রুপ, আপনি কাদের কাছে আপনার অ্যাডটা আপনি পৌঁছাতে চাচ্ছেন। তো আমি অবশ্যই দেখব ফুড, ডগ ফুড, যারা আপনার ডগ ফুড লিখে সার্চ দেয়, ডগ ফুড, এখানে এখানে করছে রিকানেক্ট উইথ ইউজার, এটা কানেক্ট হয়েছে, দেখেন কানেক্টেড। তো আমি এটা কিন্তু আমি ডগ ফুড দিব, ওকে, এবং আমার ইউজারটা সিলেক্ট করলাম, মানে আমার ইউজার যে এসিতে অ্যাডই হবে ট্রেন্ডিং, যেগুলোতে এসি সার্চ হচ্ছে বেশি, এই অ্যাডটা মানে এই ডগ ফুড লিখে সার্চ হয়, সেগুলো আমি কানেক্ট করে দিলাম, এখানে সিলেক্ট করে এখানে উপরে লেখার পরে এখানে সিলেক্ট করলে আপনার কানেক্ট হয়ে যাবে অটোমেটিক। এখানে ফাইন্ড এ নিউ কাস্টমার, আপনি এখানে কাস্টমার সিলেক্ট করে কি করতে পারেন, ম্যানুয়ালি ফাইন্ড করতে পারেন, মানে কাদেরকে আপনি বিজনেসম্যান বা অন্যান্য মানে মানে আপনি যাদের কাছে আসলে পৌঁছাতে আসছেন, এই জন্য আগে আপনাকে অবশ্যই রিসার্চ করে বের করতে হবে যে আপনি আপনার প্রোডাক্টটা কারা বেশি ইউজ করতেছে, কাদের কাছে পৌঁছাতে যাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগে রিসার্চ করে বের করে রাখতে হবে। আপনি একদম টার্গেট করে কাউকে সিলেক্ট করতে পারেন, এখানে দরকার নাই, আমি এটাই করলাম, প্রথমটা সিলেক্ট করে রাখলাম। এখানে যদি আসে অডিয়েন্স লিস্টে, আমি যদি এখানে আসি, তো এখানে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে অডিয়েন্স লিস্টটা। তো সেক্ষেত্রে দেখেন অডিয়েন্স লিস্ট, তো এখানে অডিয়েন্স লিস্টটা সিলেক্ট হয়ে গেলে আমরা কি করব, আমরা অডিয়েন্স লিস্ট সিলেক্ট করে পাবলিশ করলে আমাদেরকে এটা পাবলিশ হয়ে যাবে। তো আগে আমাদের কি করতে হবে, যে অডিয়েন্স লিস্টটা আমরা অডিয়েন্সটা সিলেক্ট করব, তার আমরা পাবলিশ করব। তো আমরা দেখি অডিয়েন্স কীভাবে সিলেক্ট করতে হয়। আমরা কি করব, আরেকটা নতুন ক্যাম্পেইন করব, প্রথম থেকে আবার নতুন একটা ক্যাম্পেইন শুরু করব। দেখেন কীভাবে করি, আমি খুব দ্রুত শেষ করে দিব। তো প্রথমেই আমরা ক্যাম্পেইন নেমটা দিব, তো আমি একটা প্রোডাক্টের নাম দিলাম, ঠিক আছে, জাস্ট ডেমো হিসেবেই দিচ্ছি মনে করেন, একটু টাইপ করি। আর এটা হলো আর একটা প্রিন্টারেস্ট। তো গত প্রিন্টারেস্টের সমস্যা ছিল যে ওটা নতুন অ্যাকাউন্ট, তো এই নতুন অ্যাকাউন্ট খুলেই কিন্তু আমাদেরকে অ্যাড ক্যাম্পেইন করা যাবে না। তো দেখেন এখানে বাজেট দিয়ে দেবো, বাজেট আগেরটা যেমন দিয়েছিলাম ওইটা দিলাম, দেওয়ার পর কন্টিনিউ, আপাতত একটা বসিয়ে দিচ্ছি আমি। এখানে এলাম মেনি, তো এখানে অ্যাড নেম দিব, দিতে দেওয়ার পর এখানে নিচে আসে অডিয়েন্সটা আমরা কীভাবে কী সিলেক্ট করব সেটা এখানে আছে, আমরা অডিয়েন্সটা সিলেক্ট করব। আমাদের নতুন অ্যাকাউন্টে কিন্তু এভাবে আসতেছিল না, এই জন্য একটু ঝামেলা হচ্ছিল। দেখেন এখান থেকে আমরা কিওয়ার্ড সিলেক্ট করবো, আমরা কোন রিলেটেড লোকের কাছে বা কোন কিওয়ার্ডের উপর যা সার্চ তাদের কাছে আমরা এইটা পৌঁছে দিব। তো প্রথমে অডিয়েন্স সিলেক্ট করতে হলে এখান দেখেন যে এখান থেকে সব সিলেক্ট করা যাবে, আর আগের ক্যাম্পেইনগুলো আছে সেখানকার অডিয়েন্সগুলো এখানে শো করতেছে। তো নিচে এসে আমরা এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করে দিই, আমাদের টার্গেটের যে কিওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, অডিয়েন্স যেটাই বললেন না কেন আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন কীভাবে সিলেক্ট করতে হয়, এখান থেকে কিন্তু আপনি স্ক্রল করে নিচে আসে দেখেন অনেকগুলো ক্যাটাগরি দেখুন, সেই ক্যাটাগরির ভিতরে কিন্তু আপনার নির্দিষ্ট কিওয়ার্ডগুলো কিন্তু আছে।
তো এইভাবে আপনারা কী করবেন, এখানে নিচে আসবেন বা সার্চ, এখানে উপরে সার্চ বার দিতে পারেন, অথবা এভাবে ম্যানুয়ালি কিন্তু সিলেক্ট করে করে দিতে পারেন। তো দেখেন আমার এইটা, আমি দেখি আমার ইসের সাথে সম্পর্ক যেগুলো, আমি সেগুলো সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করব। তো আমি একটু দেখি নিচে আরও কিছু আছে কি না। আবার এখান থেকে যে না, এখান থেকে সিলেক্ট করে দেন তাও হবে। আবার নিচে এসে আপনি কিওয়ার্ড অনুযায়ী বা কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমি এটা সিলেক্ট করে দিব না। আমি এখান থেকে চাইলে আমি কিন্তু কিওয়ার্ডগুলো সার্চ দিয়ে বসাতে পারি। তো এখানে আমি কিওয়ার্ডগুলো লিখে দিই, আমার যে কিওয়ার্ডগুলো আমি সিলেক্ট করে রাখছিলাম। আমি বলছিলাম যে ক্যাম্পেইন শুরু করার আগে আপনাদের কিন্তু কিওয়ার্ডগুলো সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। আপনি কোন কিওয়ার্ডগুলো করবেন বা কোন প্রোডাক্ট বা কোন কাদেরকে টার্গেট করছেন তাদের একটা লিস্ট রাখবেন আপনার কাছে, ঠিক আছে। তো আমি এইগুলো এভাবে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, বাংগুলো ঠিক করে দিই। তো একটু ওয়েট করেন। তো এখানে দেখেন যে আমি কিন্তু ইনভাইটেড কমার ভিতরে লিখতেছি, কারণ কি টার্গেটেড, যে আমি সাপোজ ডগ ফুড নিয়ে কাজ করতাম, তাহলে শুধু ডগ ফুড নিয়ে কাজ, যারা শুধুমাত্র ডগ ফুড খুঁজতেছে তাদেরকেই কিন্তু টার্গেট করতো। আর যদি আমি ইনভাইট কমার যদি না দিই, তাহলে কি ফুড ডগ ফুড, তাহলে ফুড আছে, ফুড সার্চ দিলেও ফুডের ভিতরে আপনার অ্যাড শো করবে, আবার ডগ ফুড দিলেও আপনার ডগ ফুডটা, আপনি ডগ ফুডের যারা সার্চ করে তাদের কাছে শো করবে। এই জন্য আমরা কী করবো, ইনভাইট কমান্ড ভিতরে দিয়ে দিলে তাদের একদম টার্গেটেড থাকে। আচ্ছা, এরপর আসে দেখেন এখান থেকে লোকেশন আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। তো আমি লোকেশনটা ঠিক অবশ্যই আগে লোকেশন ঠিক করতে হবে। তো আমার টার্গেট লোকেশন কোথায়, কোনটা করবো, সেই সিটিগুলো বা কান্ট্রিগুলো আমরা সিলেক্ট করে রাখবো আগেই। এটা ক্যাম্পেইন করতে হলে যেসব ইনফরমেশনগুলো দরকার আগে আমরা কী করে বের করে রাখবো। তো এখান থেকে এক এক করে করি আমি। আমার ল্যাঙ্গুয়েজ দেখেন, এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারি। ডিভাইস থাকলে ডিভাইস চেঞ্জ করতে পারি, কোন ডিভাইস দিয়ে আপনি কী করতে চাচ্ছেন। তো আমি দেখো তো ডেমো করতে আমি অল বা যে কোনো একটা ম্যানুয়ালি করে দিতে পারি। এখান থেকে ম্যানুয়ালি করতে দেখেন কী কী আছে, কোন কোন ট্রাফিকগুলো আপনি নিতে চান বা কোন কোন ডিভাইসগুলো, ঠিক আছে, মানে কোন কোন ডিভাইসের ট্রাফিকগুলো নিতে চান। দেখেন এখানে এখানে সবই শো করতেছে। এখানে আপনি চাইলে আইফোন, ওয়েব এখানে বোঝা যাচ্ছে আপনি ওয়েবসাইট, মানে কোনো ব্রাউজারের মাধ্যমে, ঠিক আছে। যেরকম আমি যে ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপের মাধ্যমে যে অ্যাডগুলো আমার কাছে আসবে সেটা হলো ওয়েব বোঝাচ্ছে, আইফোন আছে, হ্যাঁ। তো এখানে আপনি চাইলে যে কোনো একটা অন অফ করে দিতে পারেন আপনার টার্গেট অনুযায়ী। আপনি এখান থেকে ক্যাম্পেইন করবেন। তো আপনার প্রোডাক্টটা কী রিলেটেড, ঠিক আছে, কোন কিছুর সাথে কোনটা যায়, এটা আপনাকে ভেবে বের করতে হবে। এইগুলো আসলে সব প্রোডাক্টের উপর নির্ভর করবে যে কোনটার সাথে কোনটা যাবে আর কি। এখান থেকে এইগুলো দেখেন, এটা আপনার যেটা আসলে রিসার্চ করতে হবে। হ্যাঁ, আপনি ক্যাম্পেইন করা দেবেন না, আপনি আগে রিসার্চ করেন কোন এই যেখানে, এখান থেকে কী সিলেক্ট করবেন, ও শেয়ার ইন্টারেস্টেড ব্রাউজিং সার্চ, মানে কোথায় শো করবে, সার্চে শো করবে কি মনে করেন যেখানে সার্চ দিলে, সাপোজ আমি যে এখানে সার্চ দিলে কী হবে, আপনার প্রোডাক্টটা যদি থাকে তাহলে প্রথমে এটা আসবে আর কি। সার্চ দিলে দেখা আপনার ওই কিওয়ার্ড অনুযায়ী সার্চ দিলে দেখা আপনারটাই সার্চ থাকলে এই প্রথমে আপনার এখানে সার্চ সিলেক্ট করলে আপনার দিলে প্রথমে আসবে। তো যাই এখন আমি বাজেট সিলেক্ট করবো। আমি আপাতত ডেমো হিসেবে $100 দিয়ে দিলাম। আর এখানে দেখেন ডেলিভারি কস্ট আমি দিয়ে দিব এখানে অবশ্যই। এখানে এইটা এই পর্যন্ত আসার আগে কিন্তু আগে আপনাকে সব কিছু ভেবে বা কমপ্লিট হয়েছে কি না, কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, এগুলো একটু দিতে হবে, রিভাইজ দিতে হবে, ঠিক আছে। আর এগুলো আপনাকে ভেবে দিতে হবে যে আপনি ইউএসএতে প্রমোট করলে আপনার কস্ট কত ডলার, আপনার পার ইমপ্রেশন বা ক্লিকে কেমন রেট আছে, এটা আপনাকে দিতে হবে, ভেবে দিতে বলতে এখানে দিলে আপনাকে দেখিয়ে দেয়। হ্যাঁ, তা আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সর্বনিম্ন দিতে, তাতে করে খুব ভালো হয়। আর তো যেহেতু এটা আমার প্রোডাক্ট সেল হবে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হলো আমি কী হবে, এটা প্রাইসটা একটু বাড়িয়ে দেবো, মানে কস্ট, মানে আপনার প্রতি ক্লিকে বা প্রতি লিডে কতটুকু কস্ট হতে পারে হবে আর কি। হ্যাঁ, সেটা দিয়ে দিব এখানে। এর বেশি নেওয়া যাবে না,
বা এর বেশি আমরা পে করবো না আর কি, এমন একটা জিনিস। তো আমি এখানে যেহেতু আমার এটা সেল হবে, তো সেলের কাছে এটার প্রাইস আছে আপনার মনে করেন $80-90। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে 20 বা $20-30 দিতেই পারি, এটা স্বাভাবিক বিষয়। তো আমি একটা আপাতত যেহেতু এটা রান একদম শেষ পর্যন্ত যাবো, রান করবো না, তো আমি আপনাকে আপাতত দেখিয়ে দিই এটা কীভাবে করবো। দেখেন অ্যাডভান্স এসে আপনি এখানেই করতে পারেন, অনেক কিছু সিলেক্ট করতে পারেন, এখানে প্রাইজিংটা দেখতে পারেন। তো এখানে এসে দেখেন, তারপর আছে কি দেখেন চেক। এখন আপনি আসলে এই যে কস্টটা মানে আপনি যে পে, তো আমি এখানে লিড দিয়ে দিলাম, এটা আমার যত লিড লাগবে আমার প্রোডাক্টটা সেল হতে হবে, ঠিক আছে। আপনি যখন একটা ভেবে চিনতে পারেন, আমি আপাতত দেখাচ্ছি এখানে দেখেন, আমি এখানে সিলেক্ট করলাম এটা যে আপনি সপ্তাহে 7 দিন, মানে আপনি কেমন কি রেট চাচ্ছেন না, 7 ঘন্টা 7 দিন, তারপর কয় তারিখ, মানে এখানে ডিটেলস এখানে কনভারসেশনটা দেওয়া আছে, সব কিছু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন এখানে ইজিলি। এবার দেখেন নিচে আসে অ্যাডস, এখন এখানে আপনাকে একটা পিন করতে হবে, মানে আপনি কোন পিনটা এখানে আপনি মানে করতে চাচ্ছেন আর কি, ক্যাম্পেইন করতে চাচ্ছেন কোন পিনটা, এখন তো পিন ক্যাম্পেইন করতে, হ্যাঁ। তো এখন আমি একটা পিন ক্রিয়েট করব, অথবা একটা পিন আমার ক্রিয়েট করা সেটা দিব আমি। তো আমি এখানে পিন ক্রিয়েট করতে যাই, এখানে ক্লিক করি, জাস্ট এখানে একটা পিন ক্রিয়েট করে দিতে হবে, করলেই শেষ। তো আমি একটা ঝটফট একটা পিন ক্রিয়েট করি, এই পিন ক্রিয়েট করে পর আমরা পাবলিশ করে দিব, ঠিক আছে। পিনটা পাবলিশ হওয়ার পরে আমরা ক্যাম্পেইনে যে পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের পাবলিশ হয়ে যাবে, আর কোনো কাজ নাই। তো আমি আসলে এটা আমি আপনাদের লাইভে রানিং করে দেখাতে পারলাম না, তবে প্রসেসটা ঠিক এমনই যে আপনারা একটা পিন করলেন, মানে আপনারা সব কিছু ঠিকঠাক করে দেবেন, অডিয়েন্সটা সিলেক্ট করবেন ঠিকঠাকভাবে, ক্যাম্পেইন নেমটা দিবেন, কিওয়ার্ডগুলো সব ঠিকঠাক দিবেন, ঠিক আছে, কোন জায়গায় আপনি। তো এই পিন ক্রিয়েট করার সময় আমরা অবশ্যই আমরা বোর্ডে একটা যেকোনো একটা বোর্ডে সিলেক্ট করে দেবো কিন্তু, হ্যাঁ। তো আমরা বোর্ড যেকোনো একটা সিলেক্ট করে দিই, যে বোর্ডের আন্ডার এলো আমাদের এই পিনটা হলো ডিসপ্লে হবে, এবং আমাদের যে করতেছি আমরা ক্যাম্পেইন করতেছি, ক্যাম্পেইনটা রান হবে ঠিক এইভাবে সুন্দরভাবে এটা দেখানোর জন্য। দেখেন আমার পিন ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে আমার যে পিনটা আছে সেই পিনটা জাস্ট সিলেক্ট করে দেবো, আমার পিনটা প্রথম, এটা আমার পিন। তো এইটা যে আমি সিলেক্ট করে দিই, এটা দিব, একটু লোড হচ্ছে হয়তো বা নেটের সমস্যা। দেওয়ার পরে যে এখান থেকে নেক্সট বা পাবলিশ যেটা আছে, তো এখন দেখেন আমার ক্যাম্পেইন শেষ। এখন এটা হলো আন্ডার রিভিউতে আছে, রিভিউ শেষ করে আমাদের রানিং করে দিবে, হ্যাঁ। তারপর আমি রান করছি, এটা আমি অবশ্যই অফ করে দিব, কারণ আমি এটা এই যখন একটা ক্যাম্পেইন চালাবো না আমি, আমার অনেকগুলো ক্যাম্পেইন ছিল আগে, দেখেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন, এবং নেক্সটে কী রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা জানাবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।